শিক্ষার্থীবৃন্দ, তোমাদের জন্য আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তো আমাদের আজকের ভিডিওতে কিন্তু আমরা সলভ করব আমাদের 13 নম্বর অঙ্ক। তো আমাদের এই 13 নম্বর অঙ্কে দেখো আমাদের একটা বাম পক্ষ দেয়া আছে, একটা ডান পক্ষ দেয়া আছে। তো আমরা বাম পক্ষে কি বলছে আমরা একটু খেয়াল করি। বাম পক্ষ, তো আমাদের বাম পক্ষে কি লেখা আছে? sin 60 ডিগ্রি ইন্টু cos 30 ডিগ্রি প্লাস cos আমাদের 60 ডিগ্রি ইন্টু সাইন 30 ডিগ্রি, তাই না? আমাদের কিন্তু এইটা অঙ্কে ছিল। তো আমাদের সাইন 60 এর মান কত? সাইন 60 এর মান অবশ্যই √3/2। তো আমরা একবারে মান বসাই দেই, √3/2, তাই না? ইন্টু cos 30 এর মান কত? cos 30 এর মান √3/2 প্লাস আমাদের cos 60 এর মান কত? cos 60 এর মান আমাদের হাফ, তাই না? sin 30 এর মান কত? sin 30 এর মানও হাফ। তাহলে আমরা কিন্তু মানগুলো বসাই দিলাম। তোমরা কি বুঝতে পারছো? sin 60 এর মান √3/2, আবার cos 60 এর মান √3/2 প্লাস ছিল প্লাস cos 60 এর মান হাফ, sin 30 এর মান হাফ। তো এইটুকু ছিল আমাদের অঙ্ক। এখন দেখো আমরা কি জানি বলো তো? আমরা দেখো একটু বেসিক নাও, √3 ইন্টু √3 কি হয় বলো তো? 3 হয়, তাই না? দুইটা √3 মিলে একটা 3। তো আমরা বসাই দেই 3, 2 দুগুণ কত বলো তো? 4 প্লাস আমাদের উপরে 1 অক্ষে 1 বসাই দিলাম, 2 দুগুণ 4, সেম কাজ। এখন আমাদের কি এই 4 আর 4 এর লসাগু অবশ্যই 4, আর 3 যোগ 1 কত হয় বলো তো? 4 হয়। তাহলে 4/4 কত হবে? 1, তাই না? তো এইটুকু তোমরা বাম পক্ষ খুব ভালো করে আশা করি বুঝতে পারছো। এখন আমরা করব ডান পক্ষ। ডান পক্ষ কত বলছে আমাদের? ডান পক্ষে কি বলছে বলো তো? ডান পক্ষে বলছে sin 90 ডিগ্রি। sin 90 ডিগ্রির মান কত? কত? অবশ্যই 1। তো আমরা কি করতে পারছি? এই যে ডান পক্ষেও আমরা 1 বের করছি, বাম পক্ষেও 1 বের করছি। তাহলে আমরা কি লিখতে পারি? অতএব বাম পক্ষ বাম পক্ষ সমান ডান পক্ষ। আমরা কি লিখতে পারি? দেখানো হলো। আশা করি এই আমাদের 13 নম্বর অঙ্কটা তোমরা খুব ভালো করে বুঝতে পারছো। তো আমাদের পরবর্তী অঙ্কে কি বলছে বলতো? আমাদের পরবর্তী অঙ্কটা ছিল 14। তো 14 নম্বরের অঙ্কে আমাদের বাম পক্ষে কি আছে বলতো? বাম পক্ষ 13 আর 14 কিন্তু একই রকম অঙ্ক। তো আশা করি তোমরা আমার যে ভিডিওটা, এই ভিডিওটার আগেই তোমরা 14 নম্বর অঙ্কটা করে ফেলতে পারবা। তো তবুও তোমাদের সুবিধার জন্য আমি করে দিচ্ছি, cos 60 ডিগ্রি ইন্টু cos 30 ডিগ্রি প্লাস সাইন আমাদের কত? 60 ডিগ্রি ইন্টু সাইন আমাদের 30 ডিগ্রি। তো cos 60 এর মান কত? cos 60 এর মান কিন্তু হাফ, তাই না? আমাদের cos 60 এর মান কত? হাফ। cos 30 এর মান কত? cos 30 এর মান হলো √3/2 প্লাস আমাদের sin 60 এর মান কত? √3/2 আর sin 30 এর মান কত? হাফ, তাই না? দেখো মানগুলো মুখস্থ থাকলে কিন্তু তুমি অতি দ্রুতই কিন্তু বসাই দিতে পারছো। তো আমাদের এখানে কি হচ্ছে? √3 আমাদের 2 দুগুণ কত? 4 প্লাস আমাদের দেখো এখানে 2 দুগুণ 4 আর এখানেও কি √3, 1 এর সাথে √3 গুণ করলে √3 হয়, তাই না? এখন আমরা লসাগু করি, 4 আমাদের লসাগু, তাহলে √3 যোগ √3। ভালো করে বুঝো, এই অঙ্কটা একটু ক্রিটিক্যাল, বাট একটু ভালো করে বুঝো তাহলেই পেরে যাবা। এখন দেখো আমাদের 4 হলো আমাদের কি নিচে ছিল, আর উপরে √3 আর √3 কি এর সাথে একটা 1 আর এর সাথে একটা 1, 1 এ 1 এ কি হচ্ছে? 2 √3। বুঝতে পারছো? তাহলে আমাদের 2 আর এই 4 এর মধ্যে কাটাকাটি হয়ে 2 দুগুণ 4, তাহলে আমরা কি লিখতে পারি? √3/2। তো এই লাইনটা কি ভালো করে বুঝছো? আমি আবার বোঝাচ্ছি। এই এখানে একটা 1, এখানে একটা 1, 2 হচ্ছে সেই 2, 4 এর সাথে কাটাকাটি, 2 দুগুণ 4, তাহলে উপরে কি থাকতেছে? √3/2। আবার আমি রিক্যাপ করে তোমাদের একটু বোঝাই দিচ্ছি। আমাদের cos 60 এর মান কত? হাফ। cos 60 এর মান কত? হাফ। cos 30 এর মান √3/2, sin 60 এর মান √3/2 ইন্টু sin 30 এর মান হাফ। এখন আমাদের 2 দুগুণ 4 আর এখানেও 2 দুগুণ 4, √3 1 এর সাথে গুণ হলে √3, আবার √3 1 এর সাথে গুণ হলে √3। দেন আমরা যদি লসাগু করি, 4 4 এর লসাগু 4,
তারপরে কি আমাদের √3 + 1, এখন যোগ করলে 1 + 1 2, সেটা 2 4 এর সাথে কাটাকাটি হলে 2 হচ্ছে, তাহলে √3/2 আমাদের বাম পক্ষ। এখন আমি কি করব, ডান পক্ষ করব, তাই না? ডান পক্ষে কি দেয়া আছে বলো তো? cos 30 ডিগ্রি, cos 30 ডিগ্রি, তাই না? cos 30 ডিগ্রি। তো cos 30 এর মান কত বলো তো? cos 30 এর মান কিন্তু √3/2। তো এই যে ডান পক্ষ আমাদের যা আসছে, বাম পক্ষেও তাই আসছে, তাহলে আমরা কি লিখতে পারি? ডান পক্ষ ইকুয়াল টু বাম পক্ষ আমাদের কি শুড নাকি দেখানো হলো। তো আশা করি এই যে 14 নম্বর অঙ্কটা তোমরা খুব ভালো করে বুঝতে পারছো। যদি ভালো করে বুঝে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং তোমার বন্ধুদের সাথে শেয়ার করো।